আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মজাদার এক ভর্তার আইটেম নিয়ে। আজকের এই ভর্তাটা আমি বানিয়েছি খৈরা শাক পাতার ভর্তা। এই পাতার ভর্তাটি খেতে খুবই মজা, গরম ভাতের সাথে খেলেই ভর্তাটি খুবই মজা লাগে। এই ভর্তাটা আমি কোত্থেকে কিভাবে বানালাম দেখতে হলে আমার সাথেই থাকুন। এই খৈরা শাক তোলার জন্য আমি আমাদের বাড়ির পাশে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে খৈরা শাক। এই শাকগুলোকে এখন আমি উঠিয়ে নিয়ে যাব। এই শাকগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, আমাদের গ্রামের বাড়িতে অল্প কিছু জায়গায় এই শাকগুলো দেখতে পাওয়া যায়। শাকগুলো আমি উঠিয়ে নিয়েছি। শাকের মধ্যেখানে যেই ফুলটা দেখছেন, এই ফুলটাকে ছিঁড়ে ফেলে দিতে হবে। শাক থেকে শুধু পাতাগুলোই বেছে নিতে হবে। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, বেশি রোদও ছিল না, আবার বেশি গরমও ছিল না, বাতাস ছিল। পাতাগুলো সম্পূর্ণ আমি উঠিয়ে নিয়ে এসেছি। এখানে অনেকগুলো পাতা উঠিয়ে নিয়ে এসেছি। পাতাগুলো অল্পতেই গলে যায়। অনেকগুলো পাতা নিলে অল্প একটু পাতা হয়ে যায় সিদ্ধ করে নেওয়ার পর। পাতাগুলো দেখেন কত সুন্দর সবুজ, একদম তরতাজা ফ্রেশ। পাতাগুলোর ফুল আমি ছিঁড়ে একদম বেছে নিয়েছি। পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি এক কড়াই ভরে পাতা নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি খুরচনের সাহায্যে ভালোভাবে পাতাটাকে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। পাতার পানিটাকে শুকিয়ে নিতে হবে। আমার পাতা সিদ্ধ প্রায় হয়ে এসেছে, পাতার পানিগুলো শুকিয়ে গেছে। এখন পাতাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেন আমার পাতার ভিতরে একটুও পানি নেই। এখন একটা বাটিতে আমি পাতাগুলো বেড়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে ভর্তা তৈরি করার জন্য কিছুটা শুকনো মরিচ নিয়েছি। এই মরিচগুলোকে এখন আমি ভেজে নেব। মরিচগুলোকে ভেজে নিয়েছি, সাথে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এগুলোকে ভর্তা বানাবো। মরিচের ওপর লবণ দিয়ে রেখেছি। এখন মরিচ আর লবণ প্রথমে কচলিয়ে নিচ্ছি। মরিচ আর লবণ কষলিয়ে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজটাকে মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন পাতাটাকে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে আলু ভর্তার মতন করে মেখে ভর্তা তৈরি করে ফেলবো। আমার ভর্তা তৈরি হয়ে গেছে। ভর্তাটা খেতে আসলেই অনেক মজা। আপনাদের এলাকায় যদি এরকমের পাতা আপনারা দেখতে পান তাহলে অবশ্যই ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন আসলে ভর্তাটা মজার কি না। আমার ভর্তা বানানোটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন ভর্তাটা কত সুন্দর, লোভনীয় দেখতে, যেরকম সুন্দর খেতেও কিন্তু ওই রকমেরই মজা। ভর্তার উপর পেঁয়াজগুলো একদম ভেসে এসেছে। পেঁয়াজের সাথে ভর্তাটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।